জুলাই বিপ্লবকে আইনসম্মতভাবে বৈধ এবং হালাল ঘোষণা করতে হবে। কিভাবে করবে? আইন মন্ত্রণালয় দেখবে, সরকার দেখবে। তার আগে হাসিনা সরকারকে দখলদার ফ্যাসিস্ট সরকার হিসেবে রাষ্ট্রীয়ভাবে চিহ্নিত করতে হবে। এর কারণ খুব পরিষ্কার। হাসিনা বাংলাদেশ রাষ্ট্র দখল করছিল, রাষ্ট্রের বাহিনীগুলোকে নিজের মাফিয়া বাহিনীতে রূপান্তর করছিল। আমরা সেই জন্যই ৭১ বলি দখলদার বাহিনী আমাদের হামলা করছিল, তাই না? পাকিস্তানি বাহিনীকে আন্দোলন স্বাধীনতা ঘোষিত করেছে ১৯৭১ 25শে মার্চ। তাই 25শে মার্চের পরে যারা আমাদের সাথে যুদ্ধ করছে তারা দখলদার। তাই এইভাবে হাসিনা পুলিশ জনগণের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছিল। জুলাইয়ে জনগণ নিজেদেরকে রক্ষা করছে, আত্মরক্ষার যুদ্ধ করছে, বেঁচে থাকার যুদ্ধ করছে। জনগণের প্রতিরোধে হাসিনার মাফিয়া বাহিনী পরাজিত হয়েছে। এদের পুলিশের যে সমস্ত সদস্য নিহত হয়েছে তাদের পুলিশ খুন বলে চালানোর কোন আইনি ভিত্তি নাই। তারা ছিল দখলদার বাহিনীর অংশ। এখন প্রশ্ন হচ্ছে, আইনি পথে হাসিনাকে দখলদার এবং ফ্যাসিস্ট ঘোষণা করা যাবে কিভাবে? আসেন বুঝে। ২০২৪ সালে জাতীয় নির্বাচনকে বেআইনি ঘোষণা করে বাতিল করতে হবে। ১৪ এবং ১৮ সালের নির্বাচন অবৈধ, কিন্তু এখন শুধু ২৪ বাতিলই যথেষ্ট। এবং পলিটিক্যাল থিওরির একাডেমিক ব্যাখ্যায় হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে সংজ্ঞায়িত করতে হবে। এই কাজ কঠিন না, কারণ হাসিনার চরিত্রে ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য জল করতেছে। একটা বানাইতে হবে না, একটা বাড়াইতে হবে না, জাতিসংঘের রিপোর্ট আছে। আজ যারা প্রশ্ন তোলে শহীদের রক্ত কোথায়, আজ যারা আজও বলে আদালতের রায় ছাড়া খুনি বলা যাবে না, তারা আজও ফ্যাসিস্টদের জন্য মঞ্চ খুঁজে। তাদের জবাব খুব সোজা, শহীদের রক্ত আমাদের পায়ের নিচে, খুনের গন্ধ বাতাসে, বিপ্লবের আগুন এখনো গল গল করে ফুটতেছে। বিচার আসবে পরে, কিন্তু বিপ্লবের ন্যায় ইনসাফ আগে, আইন পরে, জীবন আগে, শাসন পরে, মুক্তি আগে। আজ যারা সাংবাদিকতার মুখোশ পইরা ফ্যাসিবাদকে বাঁচানোর শখ করতেছে, জাতীয় ঐক্যের নামে খুনিদের কাছে আমাদের জমি বিক্রি করতে চায়, তাদের বলি খতম করে দেব একেবারে। বাকশালের দলবল গুড়াই দেব। এই ফ্যাসিস্টদের কোনো জায়গা নেই, কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না। এই লড়াই শুধু রক্তের বদলার লড়াই না, এই লড়াই বাংলাদেশের আত্মার লড়াই। এই লড়াই শহীদের নাম ধরে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই। আজ যারা পুলিশ হত্যার গুলিয়া ওড়ায়, যারা এই বিপ্লবের রক্তপাতের মাঝে দখলদার বাহিনীর কান্না কাঁদে, তাদের বলি পুলিশ খুনের মামলা চাইলে আগে স্বীকার করো হাসিনা ছিল দখলদার, হাসিনার বাহিনী ছিল মাফিয়া, এরা ছিল জনগণের শত্রু। জনগণের আত্মরক্ষা কখনো খুন হয় না, জনগণের প্রতিরোধ কখনো অপরাধ হয় না। পুলিশ হত্যা না, এটা ছিল জনগণের আত্মরক্ষার যুদ্ধ। এটা ছিল মাফিয়া রাষ্ট্রের বিরুদ্ধে জনতার শেষ বিদ্রোহ। ফ্যাসিস্টকে স্পেস দেওয়া মানে নিজের কবর খোঁড়া। আমরা সেই কবর খুঁড়বো না, নিজের কবর নিজে খুঁড়বো না। আমরা লড়বো, আমরা জিতবো। এলাহি ভরসা, রক্তে আগুন, আকাশে শপথ। বাংলাদেশ বাঁচবে, বিপ্লব বাঁচবে, ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।